একটা সময় ছিল যখন আতঙ্ক লুকিয়ে থাকতো অন্ধকারে। এখন সেই আতঙ্কই যেন দিনের আলোয় মুখ দেখাচ্ছে। ক্ষমতার পালাবদল হয়েছে, বদলেছে প্রশাসনের কড়া নজরদারি। তৃণমূল জমানার পতনের পর রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায়, আর পুলিশ প্রশাসনের লাগাতার অভিযানে একের পর এক বেরিয়ে আসছে লুকিয়ে রাখা অস্ত্র, আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক। কিন্তু এবার যা সামনে এলো তা আরও ভয় ধরানোর মতো। জনবহুল বাজারের মাঝখানে আবর্জনার স্তূপের পাশে পড়ে রয়েছে এক দুটি নয়, একসঙ্গে নটি তাজা বোমা। কারা রেখে গেল, কেনই বা বাজারের মাঝখানে ফেলে রেখে গেল এতগুলো বোমা? উত্তর এখনো অজানা। তবে প্রশ্নের আগেই আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটা 1 নম্বর ব্লকের কুঠিবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের জোড়াবাড়ি মহেশের বাজার এলাকায়। প্রতিদিনের মতোই এদিনও বাজারে চলছিল কেনাকাটা, ব্যবসা বাণিজ্য। আর সেই ব্যস্ত বাজারের মধ্যে নোংরা ফেলার জায়গায় পড়েছিল বোমাগুলি। আচমকাই সেই দৃশ্যটা বদলে দিল গোটা বাজারের পরিস্থিতি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক ব্যবসায়ী নোংরা ফেলতে গিয়ে প্রথমে বোমার আকারে কিছু একটা পড়ে থাকতে দেখেন। সন্দেহ হওয়ায় তিনি আর দেরি না করে বিষয়টি আশেপাশের লোকজনকে জানান। খবর ছড়িয়ে পড়তেই বাজারের অন্যান্য ব্যবসায়ীরাও ঘটনাস্থলে ছুটে আসেন। কাছে গিয়ে তারা দেখতে পান যে সেখানে পড়ে রয়েছে একাধিক বোমা। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার হওয়া 9টি বোমা নিরাপদে সরিয়ে নিয়ে যায়। তাজা বোমা হওয়ায় সামান্য অসতর্কতাতেও বড়সড় বিপদ ঘটতে পারত বলে আশঙ্কা তৈরি হয় স্থানীয়দের মধ্যে। কি বলছেন স্থানীয় বাসিন্দা, শুনবো। এখানে নাকি কে কোথায় কেউ দেখলো, এই অনুসারে যাই হোক পুলিশকে খবর দিয়েছে, পুলিশ আসলো, একটা জিনিস নিয়ে গেল। এইটুকুনি আমি জানি। কয়টা বোমা ছিল? মোট 9টা। আতঙ্কে আছেন? হ্যাঁ, আতঙ্ক তো থাকার কথাই। এর আগে কি কখনো হয়েছিল না, এরকম হয় নাই, যদিও হয়েছে এর আগে। টিএমসি রাম বলে বহুবার হয়েছে এরকম। কি মনে হচ্ছে কারা রেখেছে? না, সেই বিষয়ে কিছু মন্তব্য করতে পারবো না, জানি না যেহেতু। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। স্থানীয়দের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে পড়ে থাকা বেআইনি অস্ত্রশস্ত্রের অংশ হতেই পারে এই বোমাগুলি। তাদের দাবি, তৃণমূলের আমলে এই বোমাগুলি হয়তো কেউ বাজারের মতো জনবহুল জায়গায় ফেলে রেখে গিয়েছিল। হ্যাঁ, ওগুলো তো মেন মাল। এগুলো তো লম্বা, একদম শেষ করতে এগুলো। আমি লাফি দেখিনি এগুলো। হ্যাঁ, রাজ্যে পালাবদলের পর বেআইনি অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধারের প্রশাসনের তৎপরতা নিয়ে রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে। তারই মধ্যে দিনের আলোয় বাজারের মাঝখানে একসঙ্গে 9টি তাজা বোমা রেখে যাওয়ার ঘটনা ফের প্রশ্ন তুলেছে। আর কোথায় কোথায় লুকিয়ে রয়েছে এমন বিস্ফোরক, তদন্তে সেই উত্তরই এখন খুঁজছে পুলিশ। তবে আপাতত সবথেকে বড় স্বস্তি একটাই, বাজারের ভিড়ে কোনো বড় দুর্ঘটনা ঘটার আগেই উদ্ধার হয়েছে বোমাগুলি। আমাদের কালিক মনসুর হাবিবুল্লাহর রিপোর্ট দেখাবো। নির্বাচনের পর সরকার পরিবর্তন হয়েছে। বাংলায় প্রথমবারের জন্য ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মভূমিতে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। তবে বাংলায় কোচবিহারের দিনহাটাতে রাজনীতিতে বোম উদ্ধারের ঘটনা কিন্তু থামছে না। এবারে কোচবিহারের মহেশের হাটে বোম উদ্ধার হলো। তাজা 9টি বোমা উদ্ধার করেছে পুলিশ। মহেশের হাট বাজারে ময়লা ফেলার জায়গায় এই বোমাগুলি পাওয়া যায়। বাজারের এক ব্যবসায়ী ময়লা ফেলার জায়গায় ময়লা ফেলতে গিয়ে বোমগুলি লক্ষ্য করেন। তারপরে তিনি স্থানীয়দের খবর দেন, ব্যবসায়ীদের খবর দেন। ব্যবসায়ীরা স্থানীয় ভিলেজ পুলিশকে খবর দিলে থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে এবং একে একে তাজা 9টি বোমা উদ্ধার করে। তার মধ্যে 8টি গোল বোমা ছিল এবং একটি লম্বা আকৃতির বোমা ছিল বলে স্থানীয়রা দাবি করেছে। এই রকম লম্বা আকৃতির বোমা স্থানীয়দের চোখে প্রথমবারের জন্য এসেছে। স্থানীয় মহলে অনেকে দাবি করছেন যে এই বোমাগুলি রাজনৈতিক কারণেই রাখা হয়েছিল। নির্বাচনে ফল প্রকাশের পরে বিগত সরকারে যারা ছিলেন, তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর এই বোমাগুলি তারা ফেলে দিয়েছেন। হয়তোবা এই বোমাগুলি ভোটের পর ভোট পরবর্তী হিংসার কাজে ব্যবহার করার জন্য রাখা হয়েছিল। কিন্তু দিনহাটার রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে নির্বাচনের আগে থেকেই এখানে কেন্দ্রীয় বাহিনী এসে হাজির ছিল।
এবং দিনহাটায় এবার কাশ্মীর থেকে নিয়ে আসা সিআরপিএফ বিশেষ টহলদারি ভ্যানও কিন্তু দিনহাটা বিধানসভা জুড়ে টহল দিয়েছে, যার ফলে বিধানসভা নির্বাচনে নজিরবিহীনভাবে দিনহাটা বিধানসভায় এবার হিংসার ঘটনা ঘটেনি বলেই চলে। এবং ভোট পরবর্তী যাতে কোনো হিংসা না ঘটে সেই কারণেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী দীর্ঘদিন ধরে রয়েছে, পুজো অবধি কেন্দ্রীয় বাহিনী থাকবে, সেই কারণে কিন্তু ভোট পরবর্তী হিংসার ঘটনাও ঘটেনি। দুষ্কৃতীরা যখন টের পেয়েছিল যে কড়া নিরাপত্তার কারণে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের তৎপরতায় আর নতুন সরকার যেভাবে আইন শৃঙ্খলা মোকাবিলায় পদক্ষেপ নিচ্ছে তাতে হিংসা করা সম্ভব নয়, তখনই তারা পরিত্যক্ত জায়গায় এই বোমাগুলি ফেলে দিয়েছেন বলে স্থানীয়রা দাবি করেছে। এবং সেটাই দেখতে পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয় এবং পুলিশ গিয়ে 9টি তাজা বোমা উদ্ধার করে। এই বোমাগুলি পিছনে কারা রয়েছে পুলিশ সূত্রে জানানো গেছে, বোমাগুলি নিষ্ক্রিয় করার পদ্ধতি চলছে এবং বোম স্কোয়াডকে জানানো হয়েছে তারা এই বোমাগুলি নিষ্ক্রিয় করবে। তবে এই বোমাগুলি কারা এই মহেশের হাট বাজারের ময়লা ফেলার জায়গায় ফেলেছে সেটা নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ এবং সে সিসিটিভি ক্যামেরা সহ বিভিন্ন জিনিস খতিয়ে দেখা হচ্ছে এবং গোয়েন্দা সূত্রে তথ্য আদান প্রদান করা হচ্ছে যে কারা কারা এই এলাকায় এরকম বোমা মজুত করার কাজের সঙ্গে জড়িত ছিলেন এবং তাদের তালিকা যাচাই করে পুলিশ তল্লাশি অভিযান চালানো হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। এবং পুলিশ এটাও জানিয়েছে যে বোমাগুলি কি উদ্দেশ্যে মজুত করা হয়েছিল এবং কেনই বা এই পরিত্যক্ত জায়গায় ফেলা হলো সেটাও তারা খতিয়ে দেখছে। তবে স্থানীয় মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, কেননা এই বোমাগুলি দিয়ে কোনো ব্যবসায়ী বা কোনো বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেনি এবং আপাতত শান্তিপূর্ণ রয়েছে। সামনেই 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবসের প্রাককালে এইরকম বোমা উদ্ধারের ঘটনাও কিন্তু বেশ গোয়েন্দা সূত্রে আরও বেশি করে শক্তির নজর দেওয়া হয়েছে। বাংলাদেশ সীমান্তের একদমই কাছে রয়েছে দিনহাটা বিধানসভা এবং দিনহাটা মহকুমা সিতাই বিধানসভার সাথেই কিন্তু বাংলাদেশ সীমান্ত লাগোয়া রয়েছে। এবং সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু সাংবাদিক সম্মেলন করেছেন এবং তিনি স্পষ্ট জানিয়েছেন ডিসেম্বর মাসে তিনি কিন্তু বাংলাদেশে ফেরত যাবেন এবং সেই দিকে কিন্তু নজর রাখছে সকলে। এবং সেক্ষেত্রে বাংলাদেশ লাগোয়া এই দিনহাটার মহেশের হাটে বোমা উদ্ধারের ঘটনায় কিন্তু আমাদের গোয়েন্দা তদন্ত সংস্থারা খুব নজরদারি রাখছে। স্বাধীনতা দিবসের আগে এইভাবে বোমা উদ্ধার দিনহাটাতে হয়েছে। তবে স্থানীয় দাবি যে এটা রাজনৈতিক সংঘর্ষের কারণে উদ্দেশ্যেই এগুলো মজুত করা হয়েছিল, কিন্তু সরকার পরিবর্তনের জেরে যে এই রাজনৈতিক সংঘর্ষের যে রয়েছে তা অনেকটা তীব্রতা কমে গেছে এবং আপাতত দিনহাটাতে ভোট পরবর্তী হিংসার কোনো নজির নেই এবং ভোট পরবর্তী যেহেতু হিংসার কোনো ঘটনা ঘটেনি, যেহেতু দুষ্কৃতীরা এই তাজা বোমাগুলি নিজেদের কাছে মজুতও রাখতে পারছে না, কেননা এখন স্বাধীনতা দিবসের প্রাককালে পুলিশই নজরদারি বেড়েছে এবং পুলিশ বিভিন্ন গোয়েন্দা সূত্র মারফত যখনই খবর আসে সে বিভিন্ন জায়গায় অভিযানও চালাচ্ছে এবং পুলিশি অভিযানের ভয়ে হয়তো দুষ্কৃতীরা এই বোমাগুলি পরিত্যক্ত জায়গায় রেখে দিয়েছে এবং এই পুলিশ তার সম্পূর্ণ তাজা বোমা উদ্ধার করেছে এবং ঘটনা কিন্তু পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।